আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিতে থাকছে হোমমেড ডোনাট। এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। আজকে ডোনাট বানানোর জন্যে আমি একটি বাটিতে 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। আজকে আমি ডোনাট বানাবো 2 কাপ ময়দার, কারণ এই ময়দাটা আমার আগের ছিল, এই জন্য আমি 1 কাপ চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার লবণ আর ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি বাটির মধ্যে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার এই উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিব 1 চামচ ইস্ট। এবার এই মিশ্রণটা আমি ময়দার মধ্যে ঢেলে দিব এবং আস্তে আস্তে ময়দার সাথে মিশিয়ে নিব। দুধের এই মিশ্রণটা দেওয়ার পরে ময়দাটা যদিও নরম হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি বলেছিলাম 2 কাপ ময়দা দিয়ে আজকে ডোনাট বানাবো। এবার আমি আরেক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইচটা দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। এবার হ্যান্ড উইচ উঠিয়ে এবার আমি হাত দিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে নিব। ডোনাটের ডোটা একটু নরমই হবে, কারণ ডোনাটটা ফোলার জন্য সাহায্য করবে। এবার আমি একটু তেল ব্রাশ করে এটাকে এপিট ওপিট করে মেখে এটাকে রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্যে। একটি গরম স্থানে, যেখানে গরম থাকবে সেখানে ইচ্ছা করলে আপনারা রৌদ্র রেখে দিতে পারবেন। আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম, ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এবার ডোটার থেকে আমি বাতাসটা বের করে দিচ্ছি এবং শুকনো গুঁড়ি ছিটিয়ে এটাকে 10 মিনিটের মতো ভালো করে ম্যাশ করে নিব। ময়দাটা যত ম্যাশ করা হবে তত ডোনাটটা সুন্দর হবে। আটার এই ডোটা আমি একটা ছুরির সাহায্যে 8 ভাগে ভাগ করে নিব এবং হাত দিয়ে এটাকে ছোট ছোট করে বল করে নিব। আপনারা চাইলে এটাকে রুটি বানিয়েও গোল কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এবার আমি সবগুলোকে বল করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিব। এবার হাত দিয়ে চেপে এটাকে একটা শেপ দিয়ে নিব এবং একটা নোজার দিয়ে এটাকে মাঝখানে কেটে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলা ডোনাট আমি বানিয়ে নিব। সবগুলা ডোনাট আমার বানানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে আবার রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম ভাজার জন্যে। একটা চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে এবং তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডোনাটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার জাল বেশি বাড়ানো যাবে না, তাহলে ডোনাটগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্যে জাল কমিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। কাঁচা থাকতে উল্টিয়ে দিলে এটা চ্যাপ্টা হয়ে যাবে। ডোনাটগুলা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলা উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব, কারণ গরম গরম ডোনাটে চিনি বা চকলেট যাই দেন না কেন গরম গরম দেওয়া যাবে না, ঠান্ডা হলে দিতে হবে। আমি চিনি আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এগুলা এক পিঠ করে এভাবে মিশিয়ে নিব। কিছু চকলেট রেখেছি, চকলেট দিয়েও দেখাবো। প্রথমে আমি গুঁড়া দুধ আর চিনি দিয়ে এগুলা মেখে নিচ্ছি। আমার ডোনাট বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।